আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, আগামী ৭২ ঘন্টার মধ্যে আবহাওয়ার পরিবর্তন। ২৬ তারিখ সকালে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় চিত্রাং, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন কোন জেলাগুলোতে ভারী ঝড় বৃষ্টি হতে পারে, এ বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে, সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। সকাল থেকে রোদ আর আরামদায়ক শুষ্ক আবহাওয়া থাকলেও আগামী ৭২ ঘন্টা শেষে পরিবর্তন হতে পারে আবহাওয়া। বাংলাদেশের উপকূলে আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপ। আগামী ২৪ তারিখ এই নিম্নচাপ সর্বোচ্চ শক্তিশালী হতে পারে। ২৫ ও ২৬ তারিখ এটি বাংলাদেশের সুন্দরবনের উপকূল আছড়ে পড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে আগামী ২৩ তারিখ দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে পারে বাংলাদেশের আবহাওয়া দপ্তর। তাই আপনারা যারা গভীর সমুদ্রে মাছ ধরার জন্য গিয়েছেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে উপকূলের কাছাকাছি চলে আসার জন্য অনুরোধ করা হলো। এদিকে ঘূর্ণিঝড় বা গভীর নিম্নচাপের প্রভাবে আগামী ২৪ থেকে ২৮ তারিখ বাংলাদেশের খুলনা, যশোর, মংলা, সুন্দরবন, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, ভোলা, ঝালকাঠি, বরগুনা, ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, চট্টগ্রাম, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, ব্রহ্মবাড়িয়া, সীতাকুণ্ড, খাগড়াছড়ি, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার গতিবেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া সহ ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি হতে পারে। এতে খুলনা, বরিশাল, ঢাকা ও সিলেট বিভাগের শীতকালীন ফসলের ক্ষতি হতে পারে। কয়েকদিনের টানা বর্ষণে হালকা বা মাঝারি ও ভারী বৃষ্টিতে এসব এলাকার আলু, পেঁয়াজ, রসুনের বীজতলা ক্ষতি হতে পারে। তাই এখন থেকে কৃষক ভাইরা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তো এই ছিল আজকে।